আজ ঘুম থেকে উঠেই একদম মনটা খারাপ হয়ে গেল। দেখো পায়রাগুলো এমনভাবে বসে আছে, আর দেখছো দুটো পাখি কি ডাকছে, শালিক পাখি। তো আমি না তাড়াতাড়ি করে আর কি বাইরে এসে দেখছিলাম যে কি হয়েছে, মানে আমাদের ওপরতলাতেই জানলা দিয়ে দেখছিলাম। তো দেখতে পাই যে একটা কাক একটা পায়রার বাচ্চাকে, বেশ ভালোই বড় কিন্তু বাচ্চাটাকে আর কি মেরে নিয়ে যাচ্ছে, একদম ঠুকরে ঠুকরে আর কি ওকে একদম পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছে আর পুরো মেরে ফেলেছে। আর তারপর ওকে মুখে করে নিয়ে চলে যাচ্ছে। তো কি বলবো, এতটা খারাপ লাগছে আর কি। ওরকম পাখি দুটো ডাকছিল, শালিক পাখি দুটো। আমি তো সবে আরিয়ানকে আর কি খাইয়েছি সকালবেলা, তো ওকে তো ভোরবেলাতে দুধ খাওয়াই, তো খাইয়েও ঘুমিয়ে পড়েছে। তো মোটামুটি তখনই 6টা সাড়ে 6টা মতন বাজে। আমি এবার পাখিতে এত ডাকছে, আমি তাড়াতাড়ি করে দৌড়ে এসে দেখি এই কাণ্ড, কি অবস্থা বলো। তো যাই হোক, তারপর বাবাইকে বললাম, বাবাই আবার কাকটাকে একটু ধাওয়া দিল, তারপর না বাচ্চাটাকে ফেলে দিয়েছিল। তো বাবা এবার নিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে এসছে। তো যাই হোক, তারপরে দেখো এই যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল এর মধ্যেই। মোটামুটি এখন ওই 7:45 কি 8টা মতন বাজে। তো যাই হোক, তারপর আরিয়ানকে নিয়ে নিচে চলে এসেছি। আর এই দেখো আরিয়ানের অবস্থাটা কি। তো ওইদিকে ভাইয়ার কাছে আর কি আরিয়ান ছিল, ওর কাকা আর কি ঘুমোচ্ছিল। তো আমি তার মধ্যেই ওপরের সমস্ত ঘরগুলো গুছিয়ে একদম ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে নিচে চলে এসেছে, আর নিচে এসে আরিয়ানের দুষ্টুমিটা দেখো। মা একটু বাটিতে মুড়ি নিয়েছিল, তো সেই মুড়িটাই খাচ্ছিল। আর তারপর আরিয়ান জোর জবরদস্তি মুড়িটা নিয়ে এই অবস্থা করেছে, মাথাতে দিয়েছে, নিচে ছড়িয়েছে। তো যাই হোক, আমি এদিকে আরিয়ানের জন্য খাবার করে নিয়েছি, আজকে আর সুজি করিনি। তো একটু ভাবলাম নেস্টাম খাইয়ে দিই, আর তার সাথে ওই যে আমার চাও নিয়ে নিয়েছিলাম। আর আজকেও সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু একদমই এদিক ওদিক তাকাইনি। আগে কিন্তু ঘর গুছিয়ে, ওপরের ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে সোজা স্নান করে নিয়েছিলাম। তারপরে এই যে নিচে এসে কিন্তু আরিয়ানকে আর কি খাইয়েছিলাম। তো তারপরে আর কি একটু বিছানায় বসা হয়ে গেছিলো ভুলবশত, সেই কারণে আবার জামা কাপড় ছেড়ে তারপরে এই যে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসেই কিন্তু আগে মন্দিরের কাজগুলো অফ ক্যামেরাতেই দেখো করে নিয়েছি। মন্দির আমার মোছা হয়ে গেছে, সমস্ত ঠাকুরের আসন থেকে বাসি ফুলগুলো তুলে নিয়েছিলাম। আর তারপরে যে গোপাল সোনাকেও কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু বাসনগুলো মাজবো না, এটা পরেই মাজবো। হাজবেন্ডকে একটু তেঁতুল আনতে বলেছি, তো তেঁতুল দিয়ে আর কি বাসনগুলো মাজবো, একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে আর কি। আরিয়ান কত বড় হয়ে গেছে, একা একাই বোতল থেকে জল খাওয়া শিখে গেছে। কি সুন্দর জল খাচ্ছে দেখো, তাই তো? অল্প অল্প করে নাও, তখনকার মতো একটু একটু করে, একটু একটু করে। এতক্ষণ বাইরে ছিল, ঘেমে গেছে। খাও। বাহ, ভালো খেতে? হ্যাঁ ভালো খেতে, খাও। বাহ, আর খেতে হবে না, দাও। আর একটু খাবে নাকে চলে, আস্তে আস্তে খাও, নাহলে নাকে আবার চলে যাবে। আস্তে আস্তে খাও। হ্যাঁ, এই গায়ে পড়ে গেল। হ্যাঁ তো এই যে দেখো, ঘরে এসেই কিন্তু এদিকে আমি ভাত আর ডালটা এখন বসিয়ে দিচ্ছি। মানে ভাতটা এখনও বসানো হয়নি, এদিকে একটু মুগ ডাল আর একটুখানি আলু দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ, হয়ে যাবে ঝট করে। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো একটা দিন, খুবই শুভ একটা দিন। আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজো। তো সেই কারণে আমাদের মন্দিরে তো বাবা আছেনই, তো মা আজকে একটু পুজো করবে, নিজেই করবে আর কি, হাজব্যান্ড আর মা মিলে। তো সেই জন্যই সকালবেলা আগে আমি একটু মন্দিরটা আর কি গুছিয়ে দিয়ে আসলাম। আর বাসনগুলো মেজে দিয়ে আসতে পারতাম যদি তেঁতুলটা থাকতো। তো যাই হোক, পরে আর কি মা মেজে নিয়েছিল। তো এই যে দেখো, এদিকে আর কি আমি এখন রন্টি টুবলুতে খাবারটা আর কি মেখে নিচ্ছি। রুটি একটুও দানা থাকলে কিন্তু ওরা একদমই খায় না, তো ভালো করে আর কি চটকে তারপর কিন্তু ওদের সামনে আর কি দিই। টুবলুকে তো খাইয়ে দিই, তাই একটুও দানা থাকলে খাবে না। আর রন্টি তো আগে তো একদমই খেত না, এখন যদিও বা একটু খায়। আর এর মধ্যেই কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো রান্না বান্না করতে চলে এসেছে এখন। আর আজকে মা যেহেতু পুজো করবে, ওইদিকে মন্দিরে থাকবে, অনেকটা সময় লাগবে, সেই জন্য মাকে বলেছি আজকে আমি যা পারি রান্না করব, তোমাকে আর এদিকে আসতে হবে না। তো যাই হোক, আমি রান্না করছি আর আমার দিদা কি বসে থাকে। তো নাতনি রান্না করছে, নাতনির কষ্ট হচ্ছে। আর আজকে যা গরম পড়েছে কি বলবো, দিদা তো সমানে আমাকে হেল্প করে যাচ্ছে জানো তো। এই যে দেখো সবজি এনেছিল যা, সেটা আর কি দুজনে মিলে এখন গুছিয়ে রাখছি। আর এই সমস্তটাই কিন্তু সুন্দর করে কৌটোতে আর কি রেখে দিচ্ছি, এভাবেই ফ্রিজে আর কি রাখবো, অনেক দিন কিন্তু ভালো থাকবে।
একটুও নষ্ট হবে না। তো যাই হোক, ওদিকে আমি যে আলু আর পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আলু পটলের তরকারিটা বসিয়ে দেবো, আর পাশেই কিন্তু আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে ছোলার ডাল করব। তো তারপরেই দেখো দিদা এই যে এদিকে এঁচড় কাটছে। হঠাৎ করেই মনে হলো যে একটু দিদার হাতে এঁচড় খাই। তো আমি আর কি এরকম এঁচড় রান্না করতে পারি না, তো সেই কারণে আর কি দিদা আর কি নিজেই এঁচড়টা কাটছে বসে বসে। আমাকে তো কাটতেই দিল না, বললো তুই রান্না করছিস কর। আমি আর কি আলু পটলের তরকারিটাই করেছিলাম, আর দিদা এঁচড়টা করেছিল, আর তার সাথে ডালটা করেছিল। তো যাই হোক, এদিকে দেখো টুকটাক করে একটু কাজ করে নিচ্ছিলাম আর কি। ওই বিস্কুটের কৌটোটা একটু খালি হয়ে গেছিলো, সেটা একটু দেখো ভরে নিলাম। আর তার মধ্যেই যে দেখো দিদা এখন ডালটা করছে, ফোড়ন দিয়ে নিল। আর এদিকে আমার এখন আরিয়ানের স্নান করানোর টাইম হয়ে গেছে। আর আজকে যেহেতু আরিয়ানকে নিয়ে রয়েছি না, কি বলবো, একবার করে রান্নাঘরে দৌড়াচ্ছি আর একবার করে কিন্তু ঘরে দৌড়াচ্ছিলাম। আরিয়ানের স্নান হয়ে গেছে, তো তোমার স্নান হয়ে গেছে। আর দেখো বিছানার ওপরে কি অবস্থা করেছে। এই যে এই ঝুড়ির মধ্যে ও সমস্ত কিছু আর কি, ওষুধ বলো, পাউডার, লোশন, আরও অনেক কিছু আর কি থাকে, তুলো সেইগুলো আমি সব সরিয়ে রেখেছি। এইগুলো নিয়ে খেলা করছিল। তো তারপরেই দেখো এই যে এখন এই সমস্ত জিনিস নিয়ে এখন ছড়াচ্ছে। তোর দুধটা এই যে এখানে ঠান্ডা করতে দিয়েছি, দুধ ঠান্ডা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। গামছাটা সরাও তো, গামছার বিছানার উপর রাখতে নেই। তো এখন খেলা করবে, ও খেলা করবে তো, কেউ না আমার ইউটিউব ফ্যামিলি। মাথাটা আস্তে দাও, আমি চুলকে দিচ্ছি তো, তোমার হঠাৎ মাথা চুলকে, দেখো সরো সরো। আরিয়ানকে নিয়ে কাজ করতে কিন্তু একটু অসুবিধা হয়, তারপরও আমি আর কি একবার করে আর কি ওকে দেখি, আর একবার করে একটু কাজ করি। আবার মাঝে মাঝে ওকে নিয়ে কিন্তু কোলে নিয়েই কাজ করি যখন দেখি খুব দুষ্টুমি করছে। আসলে আমি না ওকে একদমই কিন্তু একটু চোখের আড়াল করতে চাই না। কেন বলো তো, এই সময় বাচ্চারা না ভীষণ দুরন্ত হয়, তো দুষ্টু হয়। তো যখন তখন যা কিছু কিন্তু অঘটন ঘটিয়ে ফেলতে পারে। যে কোনো কিছুই কিন্তু হয়ে যেতে পারে, যে কোনো কিছু হয়তো হাতে পেলেও মুখে নিয়ে নিতে পারে। তো আমার ভীষণই আর কি টেনশান হয়, ওকে একদমই চোখের আড়াল করি না। যদিও কখনো বা করি, কাউকে না কাউকে কিন্তু বলি যে তুমি ওকে একটু দেখে রেখো। তো এরকমটাই কিন্তু আমার প্রত্যেকেই কিন্তু ওকে চোখে চোখে রাখে সব সময়। এই সময়টা পার হয়ে গেলে কিন্তু আর কোনো প্রবলেম ভয়ের থাকবে না কিছু। তো সেই কারণে এই সময়টাই হচ্ছে ওদেরকে ভীষণ ভালোভাবে কিন্তু রাখতে হবে। তো তোমাদের যাদের এরকম ছোট বাচ্চা আছে, অবশ্যই কিন্তু তোমরাও সব সময় সচেতন থাকবে, একদম কিন্তু চোখের আড়াল করবে না। কেননা যখন তখন যা কিছু কিন্তু হয়ে যেতে পারে। আজকাল ফোন দেখলেই না, ফোনে আর কি দেখি বিভিন্ন রকম আর কি বাচ্চাদের দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই সমস্ত দেখে কিন্তু আমার ভীষণই আর কি ভয় লাগে বলতে পারো। আমি একটুও চোখের আড়াল করতে চাই না, আর আমরা কেউই কিন্তু করি না। তো যাই হোক, এই যে দেখো আরিয়ান এখন খাচ্ছে, আর ও দুধ খেতে খেতেই দেখো ওকে আমি কাজলের টিপটা পরিয়ে দিলাম। আর ও তো কিছুতেই পড়তে চায় না, ঘুমিয়ে পড়লে আর কি পড়াই। তো এখন যেহেতু দুপুরবেলা করে আর কি স্নানের পরে ঘুমাচ্ছে না, বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি ঘুম পাড়াচ্ছি, সেই জন্য এখনই দেখো পড়িয়ে দিলাম। আর এদিকে দেখো দিদার সাথে আর কি গল্প করছিলাম। দিদা আর কি গরমের মধ্যে রান্নাবান্না করছিল, তো হাঁপিয়ে গেছিলো, গরমে একদম ঘেমে কষ্ট হচ্ছিলো বলে একটুখানি আর কি শুয়ে পড়লে এসে। তো দিদার সাথে বিভিন্ন রকম গল্প হচ্ছিল। দিদার প্রচুর চুল ছিল, তো সেই সমস্ত চুলেরই আর কি গল্প হচ্ছিলো, যে দিদাকে আর কি শ্যাম্পু করে দিত দিদার শাশুড়ি, ননদ। তো এইগুলোই আর কি বলছিল। আর এখন তো আমাদের মাথায় একদম চুল নেই বলতে গেলে। তো যাই হোক, এদিকে দেখো আরিয়ানের খাওয়া হয়ে গেছে, এখন আরিয়ানকে এখানে বসিয়ে দিয়েছি। ও কিন্তু অনেকটা সময় একা একা খেলছিল জানো তো। তো যাই হোক, একটু দুষ্টুমি করে না। আমি তো ভাবছিলাম আরিয়ান এত ভালো হয়ে গেল। তো ওই একবার করে রান্নাঘরে দৌড়াচ্ছিলাম, আর একবার করে উঁকি মেরে দেখছিলাম যে ও ঠিকঠাকভাবে আর কি খেলছে কিনা। তারপরে একটুখানি ওকে নিয়ে মন্দিরে এসেছিলাম, রান্নাবান্না আর কি হয়ে গেছে ওইদিকে। আর এসেই দেখো ঠিক বাতাসাটা নিয়ে নিল। তো মা বললো ঠিক আছে, পুজোর দিন ও যখন চাইছে একটা বাতাসা দিই। তো এই যে দেখো আমাকে কেমন বলছে, তুমি যাও তুমি যাও। তো এরকমই আর কি কিন্তু করতে থাকে। এখনও ঘরে অনেক কাজ বাকি আছে। তো এদিকে মায়েদেরও অনেকটা আর কি সময় এখনও লাগবে পুজো করতে। মোটামুটি পুজো সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, তবুও আরও কিছু কাজ বাকি আছে। তো যাই হোক, এদিকে দেখো এই যে কত ফুল সমস্তটা দেখো আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে, এত ভালো লাগছিল দেখতে। আর এই সমস্ত ফুলগুলো কিন্তু হাজব্যান্ড সুন্দর করে একটু একটু করে গুছিয়ে আর কি ঠাকুরকে দেয়।
আর এদিকে যে আমি পুজোর কাছে নেই, আমার এতটা খারাপ লাগছে কি বলবো। বাবার পুজো হচ্ছে আর আমি এখানে থাকতে পারছি না, কি করব বলো। ওদিকে আরিয়ানকে দেখা, তার মধ্যে রান্নাবান্নাও তো করতে হবে, ঘরের কাজকর্ম, কুকুর বিড়াল খেতে দেওয়া, সবটাই তো বাকি রয়েছে। তো সবটাই তো আমাকে করতে হচ্ছে, যেহেতু মা আর হাজব্যান্ড এদিকটাতে রয়েছে। তো সেই কারণে আমি আর এদিকে আসতে পারিনি। যে হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো পুজোর ভিডিওটা আর কি ওই করে নিয়েছে। তো যাই হোক, তারপরেই দেখো সবার আর কি কাজকর্ম হয়ে গেছিলো। আর এই যে সবার খাবার দাবার এগুলো এখন নিয়ে নিয়েছি। তো এই যে আজকে দেখো ইঁচড় রান্না হয়েছিল, তার সাথে ডাল, আর আমি পটল আলুর তরকারি করেছিলাম। তো এই যে খাবার দাবারগুলো এখন নিয়ে চলে এসেছি। আর আরিয়ানের জন্য দেখো করেছিলাম হচ্ছে পাবদা মাছ সবজি দিয়ে আর কি। দুপুরবেলার টাইমটাতে এতটা কাজের চাপ থাকে কি বলবো, যেন একটুও দম ফেলার সময় থাকে না। আর এরপরে এই যে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তো এখন হাজব্যান্ড আর আমি একটু প্রসাদ খাবো, সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো একটু প্রসাদ খেয়ে নিই। আর এই যে তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলার দিকে দেখা হচ্ছে। এখন এই যে আরিয়ানের জন্য জল গরম করা হয়ে গেছে, ফ্লাক্সে রেখে দিচ্ছি। আর তার সাথে দেখো চায়ের জলটাও ফুটে গেছে, আমার চিনি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আদাটা দিয়ে নেব। আর আজকে না আরিয়ানের ঘুমটা ঠিকঠাক মতন হয়নি, বিকালের ঘুমটা আর কি। তো একজন বাড়িতে এসেছিল আর এত রন্টি টুবলু চিৎকার করছিল কি বলবো। ও একদম ঘুম থেকে উঠে পড়েছে আর খুব না আর কি ঘ্যান 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 করছে কানের কাছে। তো যাই হোক, ভীষণ বিরক্ত করছে। এদিকে তাড়াতাড়ি করে যে চা করছি, সবাইকে আর কি চা দিয়ে দেবো। আর তার সাথে এই যে রাতের আর কি সমস্ত কাজকর্মগুলো আর কি এগিয়ে রাখবো ভাবছি। এখন তার আরিয়ান সন্ধ্যাবেলায় ঘুমের কোনো ব্যাপার নেই, তারপর আমি ভাবলাম যে সন্ধ্যাবেলাতেই রুটি টুটিগুলো করে রাখি গরমের মধ্যে। তো সেই জন্য যে আটাটা আর কি নিয়ে নিয়েছিলাম, এরপরে চা দিয়ে এসে আর কি আটাটা। আর এদিকে দেখো 1 কাপ চা বেশিই হয়ে গেছে। তো আমি ভাবছিলাম চা খাবো না, তো চাটা নষ্ট করব, সেই জন্য আর কি আমি নিয়ে নিলাম। তো ওই যে সবাইকে চা দিয়ে এসে পরে আর কি চাটা খাবো বলে আমি রান্নাঘরেই রাখছি। আর এখন এই যে দিদাকে একটু বিস্কুট দিয়ে দেবো। দিদা একটা বিস্কুটের বেশি খায় না, তো আর দুটো এক্সট্রা নিয়ে নিচ্ছি আরিয়ানের জন্য, আরিয়ান যদি খায় আর কি, সেই কারণে। তো তারপর দেখো সবাইকে চা দিয়ে চলে এসেছি। আর এদিকে আরিয়ানের জন্য সন্ধ্যাবেলায় ভাবছি আজকে একটু সুজি করে দিই, সকালবেলাতে তো সুজি দিইনি। তো এখন একটু সুজি করে দিই, আর ও কিন্তু সুজি খেতে ভীষণই ভালোবাসে। তো এই যে সুজিটা আর কি খালি হয়ে গেছিলো কৌটোটা, তো প্যাকেট থেকে ঢেলে রেখে দিলাম একবারে। আর এরপরেই কিন্তু এই যে দেখো আমার রুটি করা হয়ে গেছে। তো এখন এই যে হটপটের মধ্যে রুটিগুলো রেখে দিচ্ছি। আর এইভাবে রাখলে তো রুটিগুলো গরম থাকে। তো যাই হোক, তারপরেই মনে পড়লো যে আরিয়ানের জন্য তো রুটি নেওয়া হয়নি। তো এই যে আরিয়ানের রুটিটা নিয়ে নিলাম, আর ওদিকে রন্টি টুবলুর জন্য রুটি নিয়ে নিয়েছি। তো এখন আর কি দুজনের রুটি আর কি ভিজিয়ে রাখবো। তো রুটি করার সাথে সাথেই কিন্তু আমি একদম আরিয়ানের জন্য একটা রুটি আর রন্টি টুবলুর জন্য দুটো রুটি, দুজনদের জন্য আর কি দুটো রুটি ভিজিয়ে রেখে দিই। সাথে সাথেই গরম গরম রুটিটা ভেজালেও কিন্তু বেশ ভালো ভিজে যায়। তো তারপরেই কিন্তু রান্নাঘরটার সাথে সাথে একদম কিন্তু মুছে নিই, যে চারিদিকে আটার তো ছড়াছড়ি হয়ে যায় বলতে পারো। যদিও আমি চেষ্টা করি খুব বেশি যাতে না ছড়ায়, তারপরেও তো বেশ ভালোই আটা ছড়িয়ে যায়। তো সেইটাই আর কি সুন্দর করে পরিষ্কার করে নিই। চাই দেখো গ্যাস ওভেনের উপরে তো ভীষণই আর কি আটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, কি বলবো। তো আমি কিন্তু একদম সাথে সাথেই পরিষ্কার করে নিই। তো মাও যখন আর কি আগে দেখতাম বিয়ের পরপরই রুটি করতো, তখনই কিন্তু মা এরকম সাথে সাথেই পরিষ্কার করে নিত। তো বলতে পারো যে মানে এখন আমারও অভ্যাস হয়ে গেছে, যেন অপরিষ্কার দেখতে একদমই ভালো লাগে না। তো সাথে সাথে এই যে দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে তো বারবার করে আমাকে আরিয়ানকে একটু বকা দিতে হচ্ছে, এতটা উৎপাত করছে কি বলবো। সন্ধ্যাবেলার দিকে ও কিন্তু ভীষণ আর কি দুষ্টুমি করে, আর ও সারাক্ষণই দুষ্টুমি করে। তবে ওর দুষ্টুমি দেখে আমি কিন্তু একদমই নিশ্চিন্ত হয়ে যাই যে ও কিন্তু পুরো অ্যাক্টিভ আছে। তো যাই হোক, তারপরে দেখো এই যে একটু দিদার হাতের নাড়ু খাচ্ছিলাম, খোয়ের নাড়ু আর কি, যে তোমাদের দেখাচ্ছিলাম। দেখো গ্লাসের কীরকম আর কি শেপ দিয়েছি। তো তারপরেই দেখো বাবাই গেছিলো একটা জায়গাতে হালখাতা করতে, তো সেখান থেকে নিয়ে এসেছিলো লাড্ডু। তো লাড্ডু আর কি সবাইকে দিয়েছিলাম, আমিও একটু লাড্ডু খেলাম, বেশ ভালো ছিল কিন্তু লাড্ডুগুলো। আর এদিকে তখন তো আর কি রান্নাঘরটা গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু এই বাসনগুলো কিন্তু ধোয়া হয়নি তখন। তো এই যে এখন আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এতটা গরম লাগছিল না রুটি করার পর, তো সেই কারণে একটু ফ্যানের নিচে গিয়ে আর কি বসেছিলাম। তো তারপরে ভাবলাম আর বেশি দেরি করব না, এখন আর কি হাতে হাতে এই বাসনগুলো আর কি ধুয়ে নিই। এরপর একটু বসে বেশিক্ষণ যদি বসে থাকি না, তাহলে কিন্তু আর ইচ্ছা করবে না ধুতে। তো এই যে বাসনগুলো ধুতে চলে এসেছি। আর এই যে দেখো এখন কিন্তু আমি কাচের এই যে কাপগুলো না, আগেই কিন্তু যত কাচের বাসন বলো মানে গ্লাস ট্লাসগুলো, তো আমি কিন্তু ধুয়ে এই জানালাটার ওপরে আগে রাখি। কেন জানো তো, মানে বিয়ের পর কি বলবো, আমার হাত থেকে যে কত এরকম কাচের আর কি গ্লাস বলো কাপ বলো ভেঙে গেছে, তার মানে বলার মতো না। তো সেই জন্য এখন কি করি, খুব সাবধানে আগে এগুলো মেজে কিন্তু জানালার ওপরটার জল ঝরাতে দিয়ে দিই, তারপর আর কি জায়গায় রেখে দিই।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম। এরপরে কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এরপর আর কি টুকিটাকি কাজকর্ম করছিলাম আর কি, সবাইকে খেতে দেওয়া, দিদাকে খেতে দেওয়া, তো তারপর আমাদের খাওয়া দাওয়া যেগুলো আর কি হয়। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।